আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম তো আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা কি নিয়ে থাকবে এটা আপনারাই আমাকে বলে দিয়েছেন এবং আপনারা বুঝতে পারছেন। গতকালকে আমি আমার ভিডিও দেওয়ার সময় শেষ মুহূর্তগুলোতে অল্প কিছু কথা বলেছিলাম। তানজিলাকে আনতে বাপ্পি কুষ্টিয়া চলে গেছে। বিষয়টা শুনতে অনেক সহজ মনে হলেও ঘটনাটা অনেক কঠিন একটা ঘটনা। কেন বাপ্পি একা তানজিলাকে আনতে যাবে, যেটা কোনোদিন ঘটেনি, সেটা এবার কেন ঘটবে? কি এমন হয়েছে? এই বিষয়টা নিয়ে আমি কিছু সন্দেহ পোষণ করেছিলাম। ঠিক তার আধা ঘন্টা পর আপনারা দেখতে পেয়েছেন বাপ্পি তানজিলা কিনে চলে এসেছে এবং এরপর শুরু হয়েছে অনেকগুলো ঘটনা। অনেকে অনেক কিছু মনে করছেন, অনেক কিছু। কেউ মনে করছেন তানজিলা প্রেগনেন্ট, কেউ মনে করছেন সাকিবের সাথে সম্পর্ক অবনতি ঘটেছে, অনেক কিছু ব্লা 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 এটসেট্রা এটসেট্রা। বাট আসলে কি ঘটনা ঘটেছে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনাই তো আপনারা শুনতে পারছেন। আসলে কি ঘটেছে এটা যদি আপনারা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে না বুঝতে পারেন, বা আপনারা যদি জাস্ট গেস করে একটা প্রবাবিলিটি টাইপ জাস্ট সম্ভাবনার মতো করে জাস্ট ভেবে বসেন এটা হতে পারে, সেটা তো আসলে হলো না। কারণ এরকম একটা ঘটনা, তানজিলা বাসায় চলে আসা, তার দাদিকে ধরে কান্নাকাটি করা, দাদি যখন বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করেন, ঘটনাগুলো যদি এক সূত্রে গাঁথতে যান তাহলে কিন্তু অ্যান্সারটা একটু রহস্যজনক বের হয়ে আসে। তো এই জিনিসগুলো যদি খোলাসা করতে চান, সব কিছু সহজ সমাধান জানতে চান, কি ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনা আপনাদেরকে আমল নিয়ে সেগুলোর এক্সপ্লেনেশন জানতে হবে। তখন আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন আসলে তানজিলের সাথে হয়েছেটা কি, যেটা তারা তাদের পরিবার থেকে সবাই গোপন করে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে আমি মুখ খুলতে এসেছি। আমি চাইলেই গতকালকে সব কিছু জেনে আবার ভিডিও দিয়ে সব কিছু বলতে পারতাম, আসলে না। আপনাকে সব কিছু দেখতে হবে, আগে জানতে হবে কে কি করে, কার মোটিভ কেমন, সব কিছু দেখতে হবে। তারপর আপনি একটা সিদ্ধান্ত যখন আসবেন আপনারটা অ্যাকুরেট হবে। সেই কাজটা আমি করেছি। আজকে আমার এই সিদ্ধান্তের পিছনে, এই ভিডিওর পিছনে গত একদিনে সবাই যা ভিডিও দিয়েছে, যে যা বলেছে, সবার মোটিভ অ্যানালাইসিস করে আমি ভিডিওটা দিচ্ছি। সো আজকের ভিডিওটা দর্শক খুব অর্গানাইজভাবে আমি গুছিয়েছি। আপনারা পুরোটা দেখলে জানতে পারবেন তানজিলার সাথে তার শ্বশুরবাড়ির আসলে কি হয়েছে, বাপ্পির সাথে আসলে তানজিলার শ্বশুরবাড়ির লোকজনের কি হয়েছে। সব কিছু জানতে পারলে দেন আপনাদের জন্য সুবিধা হবে। সো দর্শক, যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক ছোট্ট একটা কথা বলতে চাই। হতে পারে, আই গেস, আমার ধারণা, আমার কণ্ঠ আপনাদের কাছে একটু অচেনা লাগতে পারে আজকে, কারণ নিজের গলা আজকে নিজেই চিনতে পারছি না, কেমন যেন ভারী ভারী হয়ে গেছে, মনে হচ্ছে গরু ছাগল কথা বলছে, এমন একটা অবস্থা। মানে নিজের কাছে শুনতে খুব আজব লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি নিজেও জানি না। সো এই জন্য বলবো দর্শক, আমার গলাটা একটু ভার, একটু বসে গেছে হালকা, হয়তো খুব সুন্দর মানে খুব দ্রুত রিকভারি করবো ইনশাল্লাহ। সো যদি এরকম একটু হয়, কানে একটু অন্যরকম শোনা যায়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা তার অবশ্যই আমার নিজের ক্রিয়েট করা না, সৃষ্টিকতার ইচ্ছা ছিল বলেই কিন্তু এরকম হয়েছে। তো একটু ধৈর্য ধরবেন, আমাকে একটু রিকভার হওয়ার জন্য একটু সময় দিবেন, হয়তো 2-1 দিনে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম দর্শক, আপনারা গতকালকে দেখেছেন তানজিলা বাপ্পির হাত ধরে পাবনাতে চলে এসেছে, এই তো, তাই না? এরপর আপনারা কিছু মনে করেননি। ঠিক আপনাদের সবার টনক নড়েছে যখন শুনেছেন নাজমা বেগম তানজিলাকে জড়িয়ে ধরে বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর তানজিলা অজস্র ধারায় কান্না করছিল। এরপর শুরু হয়ে যায় সবার অনেক ধরনের রহস্যজনক কথাবার্তা বলা, যে তানজিলার আসলে কি হয়েছে। আচ্ছা দর্শক, সবসময় তো এরকম হয়, তাই না, যে আমি একটা সিদ্ধান্ত আপনাদেরকে বলি বা একটা হাইপোথেসিস ক্রিয়েট করি, এবং আমি আমার হাইপোথেসিসের অনুযায়ী আমি কিছু মানে বিভিন্ন টাইপের লজিক মানে দাঁড়া করাই। এভাবে তো সবসময় আমার ভিডিও আপনি দেখে আসছেন বা অভ্যস্ত। কোনো এলোপাথারি ভিডিও কিন্তু আমি বানাই না, যে আপনারা মাথাও পাচ্ছেন না, পাও পাচ্ছেন না, দেখছেন এদিক ওদিক আমি খালি ঘোরাঘুরি করছি না। একটা সিকোয়েন্স অনুযায়ী আমি আগাতে থাকি। যারা রেগুলার আমার ভিডিও শুনেন তারা জানেন, যারা স্কিপ করে দেখেন তারা এটা বোঝেন না কখনোই, যে আমি আসলে ভিডিও কীভাবে করে বানাই। তো আজকে একটু অন্যভাবে ভিডিওটা মেক করব। সেটা হচ্ছে,
আজকে আমি কোনো হাইপোথিসিস ক্রিয়েট করব না, বা আমি আজকে কোনো সিদ্ধান্ত আগেই দিব না। আজকে আমি আপনাদেরকে ছোট্ট ছোট কিছু ঘটনা তুলে ধরব, ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার পর আপনারা একটা পর্যায়ে নিজেদের মনেই দেখবেন একটা অ্যান্সার অ্যারাইজ হয়ে যাবে, তাহলে তানজিলার সাথে এটাই হয়েছে। এবং যে অ্যান্সারটা অ্যারাইজ হবে না সেটাই হচ্ছে আসল কারণ। তো সব কিছু বলার পর আমি আমার জায়গা থেকে আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করব। দেখা যাক ঘটনা মোড় কোন দিকে যায়। দর্শক, শুরু করি তানজিলার শ্বশুরবাড়ি থেকে। বাপ্পি তো গতকালকে আনতে গিয়েছে। আচ্ছা, আনতে যাওয়ার আগে তো অনেকগুলো ঘটনা ঘটেছে, চলুন সেগুলোর কিছু সূক্ষ্ম যাচাই করা যাক। বাপ্পি গাড়িতে করে তানজিলার শ্বশুরবাড়িতে গিয়েছে। গাড়িতে করে যখন যায়, বাপ্পি বাসা থেকে বলেছে আজকে আমি একা যাচ্ছি, তিশা যাচ্ছে না, তাবিয়া তান যাচ্ছে না। তখনই আমার খটকা লেগেছে, তিশা কেন যাবে না? বাপ্পির সাথে তো তানজিলার সম্পর্ক ভালো না। ওকে, লেটস সি কি হতে যাচ্ছে। বাপ্পি গিয়েছে, যাওয়ার পর দেখলাম গাড়ি থেকে যখন নামে তখন বাপ্পিকে রিসিভ করার জন্য কেউ ছিল না। বাট আমার মনে আছে, আমি যতটুকু মনে করি, যখন বাপ্পিদের বাসাতে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন যেত তখন তারা গাড়ি থেকে নামার পরে তিশা বাপ্পি সবাই চলে আসতো তাদেরকে রিসিভ করার জন্য, অতিরিক্ত সম্মান দিত। কিন্তু বাপ্পি যখন গিয়েছে গাড়ি করে, আমি ভেবেছি বাপ্পি যতটা পরিপাটি হয়ে একটা নিয়ে যাচ্ছে গাড়ি টাড়ি করে, হয়তো সবাই আসবে তাকে রিসিভ করার জন্য। কিন্তু দেখলাম গাড়ির সামনে কেউ নেই। বাপ্পি একাকে গাড়ি থেকে নামছে, একাকেতে সব মাল সামান গাড়ি থেকে নিয়ে বের হচ্ছে। শুধু সাকিব সৌজন্যতার খাতিরে এসেছে। সাকিবের হাত ধরে বাপ্পি ঘরে যায়। ঘরে যাওয়ার পরে তানজিলার শাশুড়ি, চাচি শাশুড়ি আসে বাপ্পিকে বরণ করে নেওয়ার জন্য। সেখানেও খুব মলিনতা দেখা যায়। আগের মতো সে রসকস আমি খুঁজে পাচ্ছিলাম না। সম্পর্কের মধ্যে যে একটা মিষ্টি ছিল, রস ছিল, সে রসটা শুকিয়ে গেছে। আশা বাপ্পি হাঁটতে 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 ঘরে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো আমি তুলে ধরার কারণ একটাই, এগুলো আসলে সবার মিস করে যাওয়ার কথা। এগুলোই সব কিছুর অর্থ বহন করে। তারপরে যা ঘটে, বাপ্পি তানজিলের বিছানাতে বসে এবং সামনে সবাই জড়ো হয়ে একে এক একজন গল্প বলতে থাকে, গল্প শুনতে থাকে। কিন্তু ততক্ষণে খাবার খাওয়ার সময়টা হয়ে যায়। তো খাবার খাওয়ার সময়টা যখন হয় তখন তানজিলার শ্বশুর আসে। শ্বশুর এসে বিছানাতে বসে, খাবার খেতে বসে, কিন্তু সে বিছানাতে বসতে চাচ্ছিল না। তাকে জোর করে বসানো হয়েছিল। কথা বলছিল না, বাপ্পিকে প্রশ্ন করছিল না বিয়াই কেমন আছেন। তো ডিরেক্ট খেতে বসেছে। একটা মেহমান ঘরে এসেছে, আপ্যায়ন করার দায়িত্ব ঘরের লোকজনের। কিন্তু এখানে বাপ্পি গেস্ট হয়ে এসেছে, অথচ বাপ্পি তার বিয়াই মানে তানজিলার শ্বশুরের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে, সার্ভ করছে। খুবই অদ্ভুত মনে হলো আমার কাছে যে যে বাসাতে খেতে এসেছে সেই বাসাতে বাপ্পিকে বেড়ে খাওয়া লাগছে। এটা কিন্তু আসলে খুবই অড বিহেভিয়ার একটা। অন্যদিকে পেছনে কিন্তু অফ ক্যামেরা কিছু কথা শোনা যাচ্ছিল। সাকিব খুব ভয় ভয় ভীত কণ্ঠে তানজিলাকে বলছিল তুমি পাশে বসো, বিছানাতে বসো। তানজিলা উত্তর দেয় আমি বসবো না। তানজিলার উত্তরটা শুনে আমার কাছে একটু অন্যরকম মনে হলো তানজিলা তো খেয়াল করতে পারেনি যে এটা ভিডিওতে রেকর্ডিং হচ্ছে। তো তানজিলার যে আসল ব্যবহার সেটা ফাঁস হয়ে যায়। তো এই যে ছোট্ট একটা কথা, এটা আমি কেন বললাম আপনাদেরকে, আসলে এগুলো বলার একটা কারণ আছে। দেখবেন ক্যামেরার সামনে প্রত্যেকটা মানুষের মুখে যেরকম মিষ্টি একটা হাসি ছিল, প্রত্যেকটা মানুষ যতটা মিষ্টি ব্যবহার করছিল, ঠিক অফ ক্যামেরা প্রত্যেকটা মানুষের মনে ঠিক ততটাই তিক্ততা ছিল, ততটাই বিষাক্ত ছিল। কেউ কারো মুখ দেখতে পারছিল না। শুধু একটা মানুষের মনে অনেক সুখ ছিল। একটা মানুষ গতকালকে অনেক বেশি সুখী ছিল, খুব হ্যাপি ছিল। সেই মানুষটা নানাদার দেন তানজিলার চাচি শাশুড়ি। খুবই মজা পাচ্ছিল সে, তার খুশি বেয়ে বেয়ে পড়ছিল। তো সে যাই হোক, ঘটনাগুলো বলি খুলে খুলে। তারপরে বাপ্পির সাথে তানজিলার শ্বশুর খাবারটা খায়, কিন্তু তানজিলার শ্বশুর সিঙ্গেল কোনো কনভারসেশন বাপ্পির সাথে করেনি। আচ্ছা, কেটে দেওয়া হয়। তারপরে ওই প্লট শেষ, নতুন করে প্লট শুরু হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, তানজিলার শ্বশুর এই যে গতকালকে খাবার খাওয়ার সময় ছাড়া কিন্তু তাকে আর কোনো জায়গায় দেখা যায়নি। আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন, বাপ্পি যখন বাসায় যায় তখন তানজিলার শ্বশুর সামনে ছিল না, যখন ঢুকে তখনও ছিল না, শুধু খাবার খাওয়ার সময় এসেছে আবার চলে গেছে। এটা খুবই মানে ব্যাড, মানে একটা খারাপ ম্যানার আর কি, যে ঘরে তার ছেলের শ্বশুরবাড়ির লোক এসেছে, শ্বশুর এসেছে, অথচ
তার বিয়াই নেই, এটা আসলে খুবই 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 খারাপ দেখা যায়। আসলে এটা একরকম অসম্মান বলা যায়। এই সময় একটা মানুষের যত বড়ই কাজ থাকুক না কেন, যেহেতু ছেলের শ্বশুর এসেছে, এই সময় কিন্তু আসলে ছেলের বাবার থাকার একটা ম্যান্ডেটরি কাজ ছিল। যত কাজই থাকুক না কেন, সব কাজের চাইতে বড় কাজ ছিল বাপ্পিকে একটা সঙ্গ দেওয়া। কিন্তু সাকিবের বাবা সেটা করেনি, ম্যানারলেস কাজ। তার মানে বোঝা যাচ্ছে বাপ্পিকে কিন্তু সাকিবের বাবা কোনো মূল্যায়নই করে না, কোনো সম্মানই দেয় না। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, পরবর্তীতে কি ঘটেছে? তানজিলা পাবনাতে আসবে, এর জন্য তার ব্যাগ গোছানো হচ্ছে। ব্যাগটা কিন্তু তানজিলা গোছাচ্ছে না, সাকিব গোছাচ্ছে মুচির মতো করে। বইয়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছে, বউকে তার আপন গন্তব্যে পাঠিয়ে দিবে। আর তানজিলা দিকে তার বাবার সাথে কিছু মিষ্টি কথোপকথন করছে। আসলে এই কথোপকথনটা অন্যরকম কথোপকথন। তানজিলা গায়ে একটা শাল পেঁচিয়েছে, যেহেতু শীতকাল। তো শাল পেঁচিয়ে সে তার বাবাকে, সৎ বাবাকে বলছে, এটা আমাকে কবে কিনে দিয়েছো মনে আছে? ক্লাস 7-এ থাকতে। সেই ওই সময় অনেক আগে কিনে দিয়েছিলে 2700 টাকা দিয়ে। দর্শক, এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে আপনাদের মনে রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট কথা অনেক কিছু ক্লু বহন করে, যেটা আসলে আপনাদেরকে কেউ ধরিয়ে দিবে না। তানজিলা বলছিল, তুমি আমাকে এই শালটা 2700 টাকা দিয়ে কিনে দিয়েছিলে আমি যখন ক্লাস 7-এ পড়ি। তার মানে কত বছর আগে? ওই সময় 2700 টাকার মূল্য অনেক বেশি ছিল। মানুষ এই 2024 সালে এসেও 2700 টাকার শাল কিনতে গেলেও দামাদামি করে 2000 টাকা আনা যায় কিনা। সেই জায়গায় তুমি আমাকে, আমি ক্লাস 7-এ পড়ি তখন 2700 টাকা দিয়ে শালটা কিনে দিয়েছিলে। আসলে এই কথাটা তানজিলা যখন বলছিল, সে আসলে পেছনে দাঁড়িয়ে থাকা তার শাশুড়ি, তার চাচি শাশুড়ি, তার জামাই সাকিব, মাহি সবাইকে শোনাচ্ছিল। শোনানোর কারণ একটাই, তানজিলা বুঝাচ্ছিল, আমি ক্লাস 7-এ থাকতেই 2700 টাকা শাল পরে বড় হয়েছি। আর এই বাসাতে এসে যা দেখলাম, আপনারা পুরো মাসের বাজার করেন 2700 টাকা দিয়ে। মানে তানজিলা আসলে একরকম বলতে পারেন সাকিবদেরকে আঙ্গুল ধরিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কিভাবে করে চলাফেরা করেছে বা এতদিন করতো, কিন্তু সে আসার পর তাদের ঘর সংসারের পরিবর্তনটা সে নিয়ে এসেছিল। তানজিলা আসলে আঙ্গুল দিয়ে ধরিয়ে ধরে তাদেরকে ইনডিরেক্টলি দেখিয়ে দিচ্ছিল যে আপনারা কি ছিলেন আর এখন কি হয়েছেন। পরবর্তীতে তানজিলের যাওয়ার সময় হয়। আমি ভেবেছি হয়তো সাকিবের বাবা আসবে, আসলো না। সবাই বের হয়ে যাচ্ছিল। ওই সময় একটা মজার ঘটনা ঘটেছে দর্শক। তানজিলা যখন রুম থেকে বের হবে, তখন তানজিলার শাশুড়ি তার কাঁধে একটু হাত দিতে গিয়েছিল। তো তানজিলা বুঝেছিল তার শাশুড়ি গায়ে হাত দিবে। তখনই সে তাড়াতাড়ি মানে ওখান থেকে সরে যায় এবং বলে, আমার চার্জার নেওয়া হয়েছে, আমার চার্জার কই, একটা কথা বলে এখান থেকে বের হয়ে আসে, যাতে করে তার শাশুড়ি মানে আরেকটা দিকে ডাইভার্ট হয়ে যায় আর তাকে না ধরে। মানে তানজিলাকে দেখলাম, সে যখন তার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিচ্ছিল, অবশ্যই 2জন বা 3জন মানুষকে তার জোর গলায় বলে আসা উচিত ছিল। প্রথমত তার শ্বশুর, দ্বিতীয়ত তার শাশুড়ি এবং অবশ্যই তার স্বামীকে। কিন্তু আমি অবাক হয়ে তাকিয়েছিলাম একটা ঘটনা দেখেই। তানজিলা যখন গাড়িতে উঠলো বা যতক্ষণ সে রুম থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত গেল, সে সাকিবকে একটাবারও বলল না আমি যাই। সাকিবকে একটাবারও বলল না, সাকিবের দিকে মুখ ঘুরেও তাকালো না। তার শাশুড়িকে একটাবার বলল না আমি মা যাই, যাচ্ছি মা, বলল না। চাচি শাশুড়ির সাথে একবার দুবার কথা হয়েছে, বাট তানজিলা তার নিজের শাশুড়ি এবং সাকিবকে একটাবারও বলল না আমি যাচ্ছি। বুঝবেন দর্শক কথাগুলো। তারপর বাপ্পি গাড়িতে উঠলো। গাড়ি ধরার সময় দেখা গেল তানজিলার শাশুড়ি বাপ্পির সাথে অত বেশি ঘনিষ্ঠ হতে পারছে না, কিন্তু তানজিলার চাচি শাশুড়ি বাপ্পিকে হাত দিয়ে হাতাহাতি করছে, গুতাগুতি করছে, গাড়িতে একবার বসায় একবার উঠায়। মানে কি করবে বুঝতে পারছেন না তানজিলার চাচি শাশুড়ি। তার মনের সুখে গদ গদ, এত সুখ তার মনে, কারণ একটা সংসার ভাঙতে দেখছে না। এই ধরনের মানুষ সুখ পায় অন্যের সংসার ভাঙতে দেখলে। তানজিলার চাচি শাশুড়ি সেরকমই একজন মানুষ। তো যাই হোক, তানজিলার শাশুড়িকে দেখলাম সে কোনো কথাই বলতে পারছে না, ঠিক আছে, সে খালি দাঁড়িয়ে আছে। তানজিলা খালি গাড়ি ধরার সময় একবার বললো, তানজিলা চাচি শাশুড়ি বলছে চলে এসো তাড়াতাড়ি। তখন তানজিলা উত্তর দিয়েছে একটাই, এবার আমি আমার বাবার বাড়িতে অনেক দিন থাকবো। এই একটা কথা বলে তানজিলা মুখটাকে ঘুরিয়ে দরজা আটকে দিয়েছে। খালি একটা কথা তানজিলার সাথে সবার লাস্ট ছিল, এবার আমি আমার বাবার বাড়িতে অনেক দিন থাকবো। তারপরে বাপ্পি দরজা আটকে গাড়িতে করে রওনা দিয়েছে। পয়েন্ট টু বি নোটেড,
তানজিলা যখন তার শ্বশুরবাড়ি ফেলে আসছিল, তার চোখে সিঙ্গেল কোনো কান্না ছিল না, কোনো চোখে পানি ছিল না, মনে কোনো দুঃখ ছিল না। বরং গাড়িতে করে সে যখন বাপ্পির হাত ধরে আসছিল, সে অনেক সুখী ছিল, অনেক হ্যাপি ছিল, মজা করছিল বাপ্পির সাথে গল্প করতে করতে আসছিল, যে জিনিসটা আমরা গত 2 বছরে দেখিনি তানজিলা এবং বাপ্পির মধ্যে, যেটা গতকালকে দেখা গিয়েছে। বাপ্পি আর তানজিলার মধ্যে খুনসুটি হচ্ছিল, মজার মজার কথা হচ্ছিল, তারা দুজন হ্যাপি ছিল। এবং সেটা নাটক করে না, বাস্তবিক তারা দুজন হ্যাপি ছিল গাড়িতে করে আসার সময়। মনে হচ্ছে যেন তানজিলা অনেক দিনের একটা বোঝা তার বুক থেকে চেপে নামিয়ে দিয়েছে, এবং এই কাজটাতে হেল্প করেছে বাপ্পি। এই জন্য তানজিলা চাচ্ছে বাপ্পিকে জড়িয়ে ধরতে, যে আমার এত বড় উপকার তুমি করেছো। এরকম একটা সুখ তানজিলা মনে মনে পাচ্ছিল, তার চেহারাতে বোঝা যাচ্ছিল। দেন যেটা ঘটেছে আমরা সবাই দেখেছি। বাপ্পিরা বাসায় পৌঁছানোর পরেই তানজিলা প্রথম তার দাদিকে জড়িয়ে ধরে। সে গেটের বাইরেই দাদিকে জড়িয়ে ধরে কান্না করছিল, কয়েকজনের ভিডিওতে দেখা গিয়েছে। তারপরে তানজিলাকে নিয়ে তার দাদি ঘরের ডাইনিং টেবিলের সামনে চেয়ারে বসায়। সেখানে বসেও তানজিলা আবার কান্না করছিল, মানে তার কান্না থামছিলই না, অজস্র ধারায় কান্না করছিল। গেটের বাহিরে, ঘরের ভিতরে, চেয়ারে বসে, 3 জায়গাতে তানজিলা কান্না করছিল তার দাদিকে জড়িয়ে ধরে। আর তার দাদি তাকে একটা কথা বলেই সান্ত্বনা দিচ্ছিল, থাক, কান্না করো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা, এখন এই একটা কথা দিয়ে অনেক ধরনের ঘটনা বানানো যায়। এখন দর্শক, আমি ঘটনা বানানোর পক্ষে না, যে এখন আমার একটা জিনিস মনে হলো আমি একটা ঘটনা বানিয়ে দিলাম, এটা আসলে হতে পারে না। লজিক্যাল সেন্স দিয়ে আমাদেরকে ভাবতে হবে আসলে কি হতে পারে। এই কথার পর আমাকে আমার দর্শকরা প্রায় 5-6 জন অন স্পট কমেন্ট করেছেন গতকালকে, যে তানজিলা মনে হয় প্রেগনেন্ট। অনেকজন আপু কমেন্ট করেছেন, এবং আমি সেই প্রত্যেকটা আপুর কমেন্টের সম্মান দিয়ে বলছি যে আপুরা আসলে একদম সঠিক হতে পারেন, কারণ একটা মেয়ে মানুষের মধ্যে কী পরিবর্তন আসে সেটা মেয়ে ভালো বলতে পারে। ঠিক আছে, অনেকগুলো আপু কমেন্ট করেছেন, যেমন শিমহক আপু, তিনি কমেন্ট করে বলেছেন খুব সুন্দর করে যে তানজিলা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই সময় একটা যে মেয়েরা থাকে তাদের মনটা খুব সফট কর্নারের মতো থাকে, দেখা যায় একটুতে ইমোশনাল হয়ে যায়। তো অনেক কিছু অ্যানালিসিস করে আপু বলেছেন। তো আমার কাছে মনে হয়েছে খুব বেশি পরিমাণে পসিবিলিটিস আছে তানজিলা প্রেগনেন্ট, অনেক বেশি পরিমাণে পসিবিলিটিস আছে। কিন্তু যদি আবার সূক্ষ্মভাবে তাকাই, এটা তো আসলে ভালো ঘটনা, হ্যাপি মোমেন্ট। এই জিনিসটাতে তো তানজিলার আসলে খুশি হওয়ার কথা যে আমি প্রেগনেন্ট হয়েছি। সে তো লজ্জা পাবে, সে হাসবে, সবাই মিষ্টি খাবে। কিন্তু তানজিলা কান্না কেন করবে? আর তানজিলার দাদি কেন বলবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে? এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, বা একটা যে পরিবেশ ক্রিয়েট হলো কথোপকথন, এইটা দিয়ে কিন্তু প্রেগনেন্সি বোঝাচ্ছে না দর্শক, যদি একটু ভালো করে ভাবেন। এই যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বলা যেত যদি কিনা তানজিলার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হতো। ধরুন হ্যাঁ, তানজিলা প্রেগনেন্ট হয়েছে, কিন্তু সেটা কোনোভাবে মিসক্যারেজ হয়ে গেছে, তখন সেটাকে নিয়ে আসলে সবাই খুব দুঃখ পেতে পারতো এবং বলতো যে থাক, মনে খারাপ করো না, যা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে। এবং তখন তানজিলা কান্না করতে পারতো যে আমার সন্তান এভাবে চলে গেল, মিসক্যারেজ হলো, এইটার জন্য দুঃখ হতে পারে। কারণ তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা কিন্তু হ্যাপি কনভারসেশন হয়নি, স্যাড কনভারসেশন হয়েছে। তো প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা আমার জায়গা থেকে একটু কম মনে হচ্ছে, কারণ যেহেতু তানজিলা অনেক কান্না করেছে আর তার দাদি এই কথাটা বলেছে। বাট একটা জিনিস সবাই হয়তো স্কিপ করেছেন, যেটা আমার মনে হচ্ছে, তানজিলার সংসারটা তো ভেঙ্গেও যেতে পারে। সংসারটা ভেঙে তো সে তার বাবার বাড়িতে চলে আসতে পারে। এখন গেস হোয়াট, আপনারা বলবেন ভাই আপনি আবার এটা কি বললেন? আমার পুরো কথাগুলো শুনলে আপনারা হয়তো কিছুটা ধারণা করতে পারবেন। তারপর তানজিলা তাদের ড্রয়িং রুমে আসলো। যখন সে তার বাবার বাড়িতে আসলো, তানজিলা ফুল অ্যাক্টিভ। সে টিভি দেখছে, তার মার সাথে কথা বলছে, সে তাবিয়ার সাথে খেলাধুলা করছে, ফুললি অ্যাক্টিভ। তানজিলার শরীরের শক্তি বেড়ে গেছে, কোনো দুঃখ কষ্ট নেই, সে খুব মজা করছে তার বাবার বাড়িতে বসে। সন্ধ্যার পর দেখলাম সাকিব পাবনাতে এসেছে। তখন তান ক্যামেরা ধরেছিল, সাকিব সিঁড়ি দিয়ে উঠছে এবং তিশা গেট দিয়ে ঢোকা মাত্রই সাকিবকে প্রশ্ন করে, তোমাকে নাকি মারছে? এখন এই যে কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা কেউ জানি না আসলে সাকিবকে কে মেরেছে।
এখন তিশা কি আসলে তাবিয়ার কথা বলেছে যে তাবিয়া সাকিবকে মেরেছে, নাকি তানজিলার কথা বলেছে তানজিলা সাকিবকে মেরেছে? এখন এই প্রশ্নটার আমি কোনো অ্যান্সার বলতে পারছি না আসলে কে মেরেছে। সাকিব উত্তর দিচ্ছে ওটা কোনো বিষয় না, মানে সাকিবও স্বীকার করছে তাকে মেরেছে, বাট সাকিব এটাকে কিছু মনে করেনি। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসলো, তাবিয়া তো কুষ্টিয়াতে যায়নি, তাবিয়া তো পাবনাতেই ছিল, তাহলে তাবিয়া কেন মারবে? আর তিশা কেন প্রশ্ন করবে তোমাকে নাকি মারছে? তার মানে তাবিয়া মারার প্রশ্ন আসে না। তাহলে যদি মারার প্রশ্নই আসে, শুধু একজনই থাকে, সেটা হচ্ছে তানজিলা। কারণ তানজিলা কুষ্টিয়াতে ছিল এবং তানজিলা এসেছে, এবং সাকিব ঘরে ঢোকা মতে তিশা প্রশ্ন করেছে। তাহলে তাবিয়া কিভাবে মারবে? তাবিয়া তো তিশার সাথে। তাহলে কি তানজিলার সাথে সাকিবের হাতাপাই হয়েছিল এবং তানজিলা সাকিবকে চরম পরিমাণে মারধর করেছে? এটা তিশা বলছে তোমাকে নাকি মারছে। এই কোশ্চেনটার উত্তরটা দর্শক আসলে আমিও জানি না, বাট আমার কাছে খুব সন্দেহজনক কোশ্চেন মনে হয়েছে এটা। আপনারা খেয়াল করে দেখবেন তিশা এই কথাটা বলেছে। সাকিব যখন সিঁড়িতে উঠছিল তখন তিশা প্রথম প্রশ্ন করেছে এটা, তোমাকে নাকি মারছে। কি মেরেছে? তানজিলা ছাড়া আর কি আছে এখানে? এবং সাকিব মেনেও নিয়েছে মেরেছে, বিষয় না। আরেকটা রহস্যজনক কথা বলি, সাকিব যখন গেট থেকে উঠে মানে সিঁড়িতে উঠছিল এবং গেটে ঢুকছিল, সে তিশার কোনো কথার উত্তর দেয় না, তানের কোনো কথার উত্তর দেয় না। সে ঢুকে সবার আগে তানজিলাকে দেখেছে। তানজিলা কই? ঢুকে আগে তানজিলাকে দেখলো, তানজিলা টিভি রুমে ড্রয়িং সোফাতে বসা আছে, এবং সে ঢোকা মাত্র তানজিলাকে একটা খোঁচা দিয়ে কথা বলে, কি খেয়ে শক্তি বেড়ে গেছে এখন, তাই না? একদম সবার সামনেই তানজিলাকে কি বলেছে? খেয়ে দিয়ে শক্তি বেড়ে গেছে অনেক, তাই না? এভাবে করে বলছে। এ কথার অর্থ হচ্ছে সে তানজিলাকে দেখে বলছে বাপের বাড়িতে এসে খাবার দাবার খেয়ে এখন কি অনেক শক্তি বেড়ে গেছে, আর যখন শ্বশুর বাড়িতে ছিল খুব অসহায় ছিল, কষ্ট ছিল, গায়ে শক্তি নাই, খাবার পায় না, খুব অসহায় দুস্থ নিজেকে প্রকাশ করছিল, এখন বাপের বাড়িতে এসে খাবার দাবার খেয়ে শক্তি বেড়ে গেছে। ওই যে শ্বশুর বাড়িতে বলে এসেছে 2700 টাকার শাল বাপ্পি ক্লাস 7 থেকে কিনে দিয়েছে, টাকার খোটা দিয়ে এসেছে কিন্তু শ্বশুর বাড়িতে এসে। আবার সাকিবও সেখানে তানজিলকে বলেছে কি খাবার দাবার কেন শক্তি বেড়ে গেছে। এই যে ছোট ছোট কথা, এই কথাগুলো দর্শক আপনারা সবাই মিস করে গেছেন। এই জিনিসগুলো যদি আপনারা একটু নিজেদের সাবকনশিয়াস মাইন্ডে যদি একটু নিয়ে নেন, দেখবেন ঘটনার মোড় আরেক দিকে ঘুরে যেতে পারে। কারণ আমি এগুলো খেয়াল করে দেখেছি মনোযোগ দিয়ে। তো সাকিবের কথা বলার পর তানজিলা কোনো উত্তর দেয়নি। সাকিব এসেছে ফল ফ্রুটস নিয়ে, তারপরে একটা ব্যাগ ছিল সাকিবের হাতে সবুজ কালারের। সে ব্যাগটা দেখে তান বলছিল এটা এখন খোলা হবে না, মানে তান বুঝে যেটা তানজিলার জন্য আনা হয়েছে। তানজিলার কাছে গিয়েছে সাকিব, ব্যাগটা নিয়ে তানজিলাকে দিচ্ছিল, নাও। 2বার দিয়েছে, নাও নাও। তানজিলা সাকিবের দিকে মুখ তুলেই তাকায় না, কথাই বলে না, কেমন আছো, কী অবস্থা, কোনো কথাই বলে না তানজিলা। তানজিলা তার মতো ফোন চাপাচাপি করছে, সাকিবের দিকে ঘুরেও সে তাকায়নি, মানে সে সাকিবকে চিনেই না। কেন এই পরিবর্তন, কেন? একটাবার ভাবতে হবে দর্শক। তারপর আর একটা ঘটনা ঘটেছে, তানজিলা বাবার বাড়িতে এসেছে, এখন সে পাবনাতে। ঠিক যখন পাবনাতে এসেছে না, তারপর থেকে তানজিলার শাশুড়ি তার ফ্যামিলি কুক চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছে। তানজিলা যখন যখন কুষ্টিয়াতে থাকে তখন তখন তানজিলার শাশুড়ি তার চ্যানেলে ভিডিও দেয় না, কিন্তু যখন তানজিলা ঘর থেকে বের হয়ে আসে, হতে পারে তার বাবার বাড়ি, হতে পারে ঢাকা, হতে পারে যে কোনো জায়গায়, তখন তার শাশুড়ি তার চ্যানেলে আবার ভিডিও দেয়, ঠিক যেমনটা গতকালকে দিয়েছে। এবং সেখানে দর্শকরা অনেকগুলো কথা, অনেকগুলো কমেন্ট কিন্তু তানজিলার শাশুড়িকে বলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এখানে তানজিলার শাশুড়িকে একজন কমেন্ট করেছে আলম নামে। এ ভাইটি বলেছে তানজিলা এখনও তেমন কাজ করে না, কি এমন করে, ভিডিও দেয়, এই করে সেই করে, সময় নাই, ফাঁকিবাজি মেয়ে। আপনি রেস্ট করবেন আন্টি, ওর জন্য কোনো রেস্ট করেন না, শুধু কাজই করেন। মানে ইনি কিন্তু ওনার তানজিলা শাশুড়িকে বুঝিয়েছে তানজিলা কোনো কাজই করে না, সব কাজ তার শাশুড়ি করে, আর এই জন্য তাকে এখন রেস্ট করতে বলেছে। ঠিক আছে, পরবর্তীতে আরও একজন দর্শক, তিনিও প্রায় একই টাইপেরই কমেন্ট করেছেন। তিনি বলেছেন বাংলাদেশি মম আয়ারল্যান্ড, তিনি বলেছেন আপনার একটা সাবজেক্ট আমি বুঝতে পারলাম না, আপনার বউ বাবার বাড়ি গেলে আপনি ভিডিও দেন, আর বউ থাকলে দেন না, কারণটা কি?
এটাই বাস্তব কথা। তানজিলা যখন শ্বশুরবাড়িতে থাকে তখন তানজিলার শাশুড়ি ভিডিও দেয় না, চলে গেলেই ভিডিও দেয়। তো এই জিনিসটা কিন্তু দর্শকও খেয়াল করেছেন। দর্শক আসলে দিবে কেন? তানজিলা নিষেধ করে দিয়েছে, কারণ তানজিলার শাশুড়ি যদি ভিডিও দেয় তাহলে দর্শক কার ভিডিওটা দেখবে? একই তো কাজকর্ম। এই জন্য তানজিলা থাকাকালীন তার শাশুড়ি ভিডিও দেওয়ার সাহস করে না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দর্শক, গতকালকে তানজিলা যে এইভাবে করে চলে আসলো, আসার পর থেকে কিন্তু সবার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে। তানজিলা আসলে কেন এসেছে, কি হয়েছে, কিভাবে আসলো, ব্লা ব্লা ব্লা, অনেক কথা। কেউ ভাবছেন প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে এসেছে, অনেকে ভাবছেন মিসক্যারেজ হয়েছে, অনেক কিছু ভাবছে। আসলে এখানে কিছু ঘটনা আমরা যদি ভাবতে চাই কী হয়েছে, আমরা জানি না আসলে কনফিডেন্টলি যে কী হয়েছে, বাট কিছু একটা হয়েছে। তারা সবাই নাটক করছে। বাপ্পি যেভাবে করে গিয়েছে কুষ্টিতে, আমি জাস্ট এতটুকু কনফার্ম, বাপ্পি আগের থেকেই ফোনে বলে গিয়েছিল সবাইকে নাটক করতে হবে, সবাই যেন হাসি মুখ নিয়ে থাকে। বাট আসলে মুখে কারো হাসি ছিল না, মুখে হাসি দেখলে মনে কারো হাসি ছিল না। এখানে যেটা ঘটেছে দর্শক, যেহেতু অনেকগুলো ঘটনা ঘটতে পারে, যেমন তানজিলা প্রেগনেন্ট হতে পারে, তার মিসক্যারেজ হতে পারে, তানজিলা তার শ্বশুরবাড়ি থেকে সম্পর্ক নষ্ট করে বাপের বাড়িতে চলে আসতে পারে, অনেক কিছু হতে পারে। বাট যেহেতু আমরা জানি না কী হয়েছে, তো আমরা কাজ করতে পারি, এক্সক্লুড করতে পারি ঘটনাগুলোকে, যে কোনটা হবে না সেটাকে বাদ দিতে পারি, তারপর একটা প্রবাবিলিটি আনতে পারি। যেমন আমরা আগে ভাবি কয়টা ঘটনা হতে পারে, সেই ঘটনাগুলোকে লিস্ট করি। একটা, তানজিলা প্রেগনেন্ট; 2 নাম্বার, তানজিলা মিসক্যারেজ হয়েছে; 3 নাম্বার, তানজিলার শ্বশুরবাড়িতে সমস্যা হয়েছে, এর জন্য সে বাপের বাড়িতে রাগ হয়ে চলে এসেছে। এই 3টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটেছে। তো ফার্স্ট যেটা আসে প্রেগনেন্সি, এটাকে আমরা এক্সক্লুড করতে পারি দর্শক বাকি 2টার থেকে। কারণ যদি প্রেগনেন্ট হয়ে থাকে, এটা তো খুশির খবর, এটার জন্য কোনো কান্নাকাটি করবে না, সাকিবের সাথে কথা বলা বন্ধ করবে না, শ্বশুরবাড়িকে না বলে চলে আসবে না, আর এমনকি নাজমা বেগম বলবে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো প্রেগনেন্সিটা আমরা এক্সক্লুড করে দিতে পারি এখান থেকে, এটা বাদ। তাহলে আর 2টা অপশন বাদ থাকে, মিসক্যারেজ আর শ্বশুরবাড়িতে ঝামেলা। মিসক্যারেজটাকে আমরা এক্সক্লুড করতে পারবো না, কারণ যেহেতু নাজমা বেগম বলেছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিন্তু আবার পরক্ষণে আমরা যদি 2-1টা ঘটনা দেখি, যে তিশা প্রশ্ন করছে তোমাকে নাকি মারছে, সাকিব ঘরে ঢুকে বলছে কি খাবার দাবার কি এখন শরীরে শক্তি হয়ে গেছে, এই কথাটাকে যদি আমরা খেয়াল করি বা আমলে নেই। তারপর তানজিলা সাকিবের সাথে কোনো কথাই বলছে না, সাকিব একটা ব্যাগ দিচ্ছে, সে ঘুরেও তাকাচ্ছে না, ফিরেও তাকাচ্ছে না। শ্বশুরবাড়ি থেকে আসার সময় তানজিলা একটাবারও সাকিবকে বলে আসলো না, শাশুড়িকে বলে আসলো না। এই ঘটনাগুলো যদি আমরা একটু আমলে নেই, বা তানজিলা যখন বাবার সাথে আসছিল সে বলছিল 700 টাকা শাল কেনার কথা, এবং তার হেলথ বা ফিজিক্যাল যে কন্ডিশন সেটাও যদি দেখি যে দৌড়ঝাঁপ করছে, এরকম কন্ডিশন দেখলে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে মিসক্যারেজটাকেও যদি আপনারা চান, চাইলে এক্সক্লুড করা যেতে পারে, এক্সক্লুড করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু শ্বশুরবাড়ির সাথে সমস্যা হয়েছে, ঝামেলা হয়ে চলে এসেছে, এটাকে কোনো ক্লু দিয়ে আপনারা এক্সক্লুড করতে পারবেন না যে ভাই এই ক্লুটা দিয়ে আমরা এটাকে এক্সক্লুড বাদ দিতে পারবো, এমন কোনো ক্লু আপনারা দেখাতে পারবেন না। যেমন আমি যেগুলো মিসক্যারেজ, আমি কিছু ক্লু দিয়ে বলতে পারবো যে না এটা হওয়ার সম্ভাবনা নেই। বাট শ্বশুরবাড়ির সাথে তানজিলা ঝামেলা করে তার বাবার বাড়ি উঠে বসে আছে, এইটাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা কোনো লজিক দেখাতে পারবেন না। তার মানে আমার ধারাভাষ্য মতে, আমার পয়েন্ট অফ ভিউ এটা বলছে তানজিলার সাথে সাকিবদের পরিবারে একটা ভালো মানের একটা ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যেটা খুবই খারাপ পর্যায়ে গিয়েছে। এই কারণে আবার বাপ্পি সেখানে গিয়ে তানজিলাকে পার্মানেন্টলি, নট টেম্পোরারিলি, পার্মানেন্টলি তানজিলাকে পাবনাতে নিয়ে এসেছে। এবং তানজিলা এই কারণে আসার আগে লাস্ট খালি একটা কথাই বলে এসেছে, আমি এইবার অনেক দিনের জন্য যাচ্ছি, অনেক দিন পর আসব। আর এই কয়দিনের মধ্যে এখন হয়তো সাকিবের পরিবার চাবে ঘটনা মিটমাট করতে, কিন্তু দেখা যাক ঘটনা কত দূর দৌড়ায় বা কত দূর গড়ায়। যে জায়গায় তানজিলার সামনে ম্যারেজ ডে, সে ম্যারেজ ডের কথা না বলে তার এখন ঘটনা অন্যদিকে মন নিচ্ছে। সো অবশ্যই জিনিসটা সিরিয়াস দিকে যাচ্ছে। তারপরও একটা কথা সবসময় মনে রাখতে হবে, এটা একটা অক্টোপাস পরিবার, দিনে দুপুরে রং বদলায়, কথা বদলায়, চোখ উল্টায়। সো সেটাও আবার মাথায় রাখতে হবে। সো আজকে পর্যন্ত এ পর্যন্তই দর্শক, আজ আর বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যে কথাগুলো সেইগুলো আমলে নিয়ে, আমার যে লজিকগুলো সেইগুলো অ্যানালাইসিস করে, এখন আপনাদেরও তো দর্শক বিবেক আছে, আপনাদের একটা ইনসাইট আছে, শুধু আমার না,
আপনারা আপনাদের জায়গা থেকে আমার এই কথাগুলো দিয়ে এখন আপনাদের কি গেস হচ্ছে বা আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে বলবেন। সো যখন 10 জন 20 জন 30 জন মানুষ লিখে বলবেন বা আমারটা মিলাবেন, তখন দেখবেন সবাই কিন্তু একটা জায়গাতে এসেই আটকে যাবেন। যখন একটা জায়গাতে এসে সবাই আটকে যাবেন, তখন বুঝতে পারবেন আসলে তাদের সাথে কি হয়েছে। দ্যাটস ইট। খুব ইজি একটা সলিউশন আমি বলে দিলাম আপনাদেরকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।